হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা SMFWBর ক্যান্ডিডেট আছো 2022-এ, তাদের মধ্যে কেউ কেউ আমি দেখেছি তোমরা কমেন্টে জানতে চাইছো যে ডিমান্ড ড্রাফটের ব্যাপার আছে। তোমাদের অ্যাডমিশনের সময় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের টাকা পেমেন্ট করতে বলা হয়েছে এবং সেই বিষয়টা কি বা কিভাবে করা হবে সেই জিনিসগুলো তোমরা জানতে চেয়েছো। তো সেটার বিষয়ে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। সেটা ছাড়াও অ্যাডমিশন প্রসিডিওরের জন্য একটা ইনফরমেশন বুলেটিন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই যেটা পাবলিশ করা আছে ইনফরমেশন বুলেটিন, সেখানকার 32 পেজে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো কি না অ্যাডমিশন যখন নিতে যাবে বা বলতে পারো অফলাইন কাউন্সিলিং হবে তো তোমাদের, তো সেই অফলাইন কাউন্সিলিং এর সময় কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাডমিশন প্রসিডিওরটা হবে, সেই বিষয়ে কিছু ডিসকাশন করে দেওয়া আছে, বলে দেওয়া আছে বেশ কিছু পয়েন্টস যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে অফলাইন কাউন্সিলিং যখন তোমরা করতে যাবে। তো সেটা নিয়ে তোমাদের কিছু ডাউটস আছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি। তো ফার্স্ট পয়েন্টেই দেখো বলেছে যে অল দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যালোটেড সিটস অ্যাজ আর রিকোয়ার্ড টু পে the course fees of rupees 15,000 by demand draft ডিউরিং অফলাইন কাউন্সিলিং। এইটা আমাকে বেশিরভাগ স্টুডেন্ট জানতে চেয়েছো, ঠিক আছে। তো সেটা কি প্রসিডিওর বা কিভাবে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে সেটা আমি একটু ডিটেলসে যেহেতু বলতে হবে, ম্যাক্সিমাম সমস্যা তোমাদের এটাতেই দেখছি হচ্ছে, তাই আমি এটা লাস্টে একেবারে ডিসকাস করে দিচ্ছি। বাকি পয়েন্টসগুলো যেগুলো নর্মাল মাথায় নিয়ে যেতে হবে, কোনটা যাতে না ভুল হয়ে যায়, সেগুলো আমি শর্টে বলে দিই, দেন এটা আমি তোমাদের লাস্ট ডিসকাস করে দিচ্ছি। দেখো কি বলছে, সেকেন্ড ডেটটা বলেছে, মানে যা যা এখানকার এই পেজের যে পয়েন্টগুলো রয়েছে, যে ক্যান্ডিডেটস উইল প্রডিউস অল দ্য রেলিভেন্ট সার্টিফিকেটস ইন অরিজিনাল ইনক্লুডিং রেজিস্ট্রেশন ফিজ রিসিভড ফর ভেরিফিকেশন অ্যালং উইথ আ সাইন্ড প্রিন্ট আউট অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। মানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে এক্সাম যখন দিয়েছো, তো সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিতে হবে। অরিজিনাল যা যা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে যখন তুমি মানে অফলাইন কাউন্সিলিং এর জন্য যাচ্ছ। দেন বলছে কি যে তোমাকে কিন্তু অ্যালোটেড যে ইনস্টিটিউট আছে সেখানে যেতে হবে মানে অ্যাডমিশন কমপ্লিট করার জন্য অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস। আগেই বললাম, তো ডেটটা ইনফর্ম যেটা করা হবে কাউন্সিলিং এর সেই অনুযায়ী। দেন বলছে দ্য অ্যালটমেন্ট অফ ফিজ ইজ লায়াবল টু বি ক্যান্সেলড ইফ দ্য পার্সোনাল ডেটা, যেরকম ধরো তোমার ক্যাটাগরি, তোমার পার্সেন্টেজ অফ মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, দেন তুমি বলতে পারো তোমার জেন্ডার কি আছে, এই জিনিসগুলো তুমি তোমার পার্সোনাল ডিটেলসে যেগুলো ফিল আপ করেছিলে সেগুলোর মধ্যে কোনোটা যদি ভুল হয় তাহলে তোমার কিন্তু অ্যাডমিশন সেখানে ক্যান্সেল হবে। তুমি যা যা পার্সোনাল ডিটেলস দিয়েছিলে সেগুলো কিন্তু সব ঠিক হতে হবে। তো দেন বলছে যে যদি কোনো ক্যান্ডিডেট is admitted on the basis of the information submitted by him or her which is found to be incorrect or false at any stage, then he or she admission shall be cancelled and all the fees of the other dues paid by him or her shall be forfeited। তার মানে কি বলছে, আর আচ্ছা পুরোটা বলে দিই, the faculty may take further action as deemed fit against the candidate in accordance with law। মানে বলছে তুমি যেগুলো জমা দিয়েছো সেই ডকুমেন্টসগুলোর উপর বেস করে কিছু যদি ভুল থাকে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। দেন বলছে যে তারপর তুমি কোনো রকম অ্যাম্বিগুইটি, আবারও একই জিনিস বলা হচ্ছে যে তুমি যদি কোনো রকম যা যা তুমি দিয়েছো ডকুমেন্টস দিয়েছো সেগুলোর কিছু যদি ভুল থাকে তোমার সেটা অনুযায়ী যা লতে থাকবে সেটা তোমার এগেনস্টে স্টেপ নেওয়া হবে, তোমার অ্যাডমিশন তো ক্যান্সেল করাই হবে। এই বিষয়গুলোকে দেখো ভালো করে বলে দিয়েছে। তো এই জিনিসগুলোকে ভালো করে দেখে রাখবে। মেন মোদ্দা কথা হচ্ছে তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে খুব ভালো করে মাথায় রাখবে যে সঙ্গে সব ডকুমেন্টস নিয়ে যাবে। কেউ হয়তো হতেই পারে ইচ্ছা করে ভুল কি বলা যায় অ্যাপ্লিকেশন করনি, কোনো কিছু হয়তো ভুল ডেটাও দেওয়া হয়ে গেছে, এরকমও যদি কিছু হয়ে থাকে তো সেগুলোকে ভালো করে মানে মেনটেন করবে, দেখবে কিছু যেন ভুল না থাকে। কোনো ডকুমেন্টসে কিছু যদি ভেরিফিকেশনে ভুল ধরা পড়ে তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হবে। তুমি যতই টাকা দিয়ে ভর্তি হয়ে যাও না কেন, কোনো স্টেপে যদি দেখা যায় কোনো একটা অ্যাডমিশন প্রসিডিওরের কোনো স্টেপে হয়তো অ্যাডমিশন নিয়েছো, তারপর দেখা গেল কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনে কিছু গন্ডগোল, তো তখনও কিন্তু তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করতে ওরা পারে।
এটা হয়ে গেল। তো সেই বিষয়গুলোই দেখো এখানে তোমাকে বলেছে। আর মেন তোমাদের যেটা জানার যে ফিজ যেটা ডিপোজিট করা হবে সেটা তো দেখো এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে, এবং এখানে তোমাকে বলা হয়েছে 9 নম্বর পয়েন্টে একটা মানে ইনস্ট্রাকশন যে সব ক্যান্ডিডেটকে যারা সিট অ্যালট পেয়েছো তাদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য যে কোর্স ফিস দিতে হবে 15,000 টাকা, সেটা ডিমান্ড ড্রাফটের থ্রু দিতে হবে ডিউরিং অফলাইন কাউন্সিলিং। মানে তোমরা যখন অফলাইন কাউন্সিলিং করতে যাবে ভেন্যুতে, তখন অফলাইন কাউন্সিলিংয়ের সময় ওই ডিমান্ড ড্রাফটের থ্রু তোমাকে 15,000 টাকা দিয়ে ভর্তিটা হতে হবে। তো সেটা কি করে পাবে না, দেখো ডিমান্ড ড্রাফট পাবে কি করে না, তুমি যে কোনো ব্যাংকে যাবে, যে কোনো ব্যাংক মানে যে ব্যাংকে তোমার কি বলা যায় অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাসবই আছে তোমার কাছে, তো তুমি সেটা ফিল আপ করে দেবে, ওরা একটা ফর্ম দেবে, তুমি মানে তোমার অ্যাকাউন্ট, তোমার বলতে তোমার প্যারেন্টসেরও হবে আর কি, যদি তোমার নিজের না থাকে তোমার প্যারেন্টসদের থেকেও তুমি নিতে পারবে। তো যেটা তোমার প্যারেন্টসের কি তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তুমি সেখানে গিয়ে ব্যাংকে বলবে যে তোমার ডিমান্ড ড্রাফট লাগবে, তোমার ডিমান্ড ড্রাফটের জন্য তোমাকে ফর্ম দেবে, তুমি ফর্মটা ফিল আপ করবে, সেখানে কত টাকা ডিমান্ড ড্রাফট সেটাও তোমাকে মেনশন করতে হবে। তো সেই ফর্মটা ফিল আপ করবে, দেন তুমি তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তোমার চেক বুক আছে, পাসবুক আছে, তো তুমি সেখান থেকে চেক বুক আছে, তুমি সেখানে একটা চেক লিখে দেবে, জমা দেবে, তো সেখান থেকে তোমাকে যে টাকাটার অ্যামাউন্ট তুমি চাইছো সেই টাকার ডিমান্ড ড্রাফট তোমাকে হয়তো একটা টাইম বলে দেবে যে কিছু ঘন্টা পরে আসুন, বা যদি ব্যাংক ফাঁকা থাকে তো তোমাকে হয়তো কিছুক্ষণ দাঁড়াতে বললো, তারপরেই দিয়ে দিল, তো তোমাকে ডিমান্ড ড্রাফটটা তুমি কালেক্ট করে নিতে পারলে, ফর্মটা ফিল আপ করবে, দেন তোমাকে ওখানে ইনস্ট্রাকশন বলে দেবে কি করতে হবে, সেই অনুযায়ী তুমি ব্যাংক থেকে কালেক্ট করে নেবে, নিয়ে যখন অ্যাডমিশন নিতে যাবে বা অফলাইন কাউন্সিলিং করাতে যাবে ওটা সঙ্গে করে নিয়ে যাবে, তো তোমাকে সেখানে ওটা দিয়ে দিতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা নিয়ে আমাকে একজন দুজন স্টুডেন্ট কমেন্ট করছিলে, জানতে চাইছিলে যেটা করব কিভাবে। তো এই প্রসেসে তোমাকে করতে হচ্ছে, যখন তুমি যাচ্ছ যে অ্যালোটেড পেয়েছো, সিট অ্যালটমেন্ট পেয়েছো, তখন তোমাকে পে করতে হবে এই কোর্স ফিসটা ডিমান্ড ড্রাফটের থ্রু, যখন অফলাইন কাউন্সিলিং বা জন্য তোমরা ভেন্যুতে যাবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, এটাই তোমরা জানতে চাইছিলে, সেটা বলার জন্য এই ভিডিওটা করলাম। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।